এই তুই কি বংশের মান সম্মান সব জলে দিয়ে দিবি? এতবার করে বলা সত্ত্বেও মন্দিরে যাবি না? তোমাদের জ্বালায় তো আর বাড়িতে থাকা যাবে না। আরে আমি একবার না 100 বার বলেছি তোমাদের মতো করে আমি মন্দিরে যেতে পারবো না। আরে বাবা তুই কেন বুঝিস না? তুই যদি মন্দিরে না যাস তাহলে এরপরে ভাড়ায় টান পড়বে। গরুক ভাড়ায় টান, তোমাদের এই ব্যবসা আমার ভালো লাগে না, আমি করব না। উফ, এই ছেলেটাকে আমি কি করে বুঝাই? মা মা, আজকে আমি অনেক টাকার কাজ করেছি, এই নিন। বাহ বৌমা, আমি খুব খুশি হয়েছি। যাও রান্নাঘরে ভাত রাখা আছে, খেয়ে নাও। আচ্ছা। দেখ দেখে কিছু শেখ। বউটা সারাদিন খাটাখাটনি করে কতগুলো টাকা আমার হাতে তুলে দিল। আহা, বউ তো না যেন সাক্ষাৎ লক্ষ্মী। মা আমি চাকরির পরীক্ষা দিচ্ছি, আমাকে কি এইসব কাজে মানায়? মানাবে না কেন? কাজ তো কাজই হয়। মা আমি এই কাজ পারি না, তোমাদের মতন অভিজ্ঞতা নেই। তারপরে যদি হিতে বিপরীত হয়ে যায় তখন? কিচ্ছু হবে না, তুই যা কাজ শেখ। আচ্ছা যাচ্ছি। দুর্গা দুর্গা। মা মা দেখো না, এই মহিলা সেই মন্দির থেকে আমার পিছু নিয়েছে। কি ব্যাপার? তুমি আমার ছেলের পিছু নিয়েছো কেন? আপনার ছেলে মন্দির থেকে আমার জুতোটা চুপি চুপি পরে চলে এসেছে। ছেলেকে কি মন্দিরে এই করতে পাঠান? বজ্জাত ছেলে, মানছি চুরি করতে জানিস না, তাই বলে কোনটা মেয়েদের জুতো কোনটা ছেলেদের জুতো সেটাও বুঝিস না?